বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়, প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى. صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم. وقال النبي صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل هم فرجا ومن كل ضيق مخرجا ورزقه من حيث لا يحتسب أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মোহাম্মদ দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زبان খুলে সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, জয়দেবপুর বাজার কাঁচামাল ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত দিনপ্রিয় ইসলামপ্রিয় ভাইরা, আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া যে রব্বে কারীম দ্বীনি মজমায় আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। মুখতাসার সময় আপনাদের সামনে দু চারটা ইমানি কিছু মুজাকারা করব। একদম এসার পরে পরেই উঠতে পারতাম, কিন্তু আপনাদের কাঁচা বাজারের জ্যাম এখানেই 40 মিনিট খেয়ে দিছে। এই জন্য আমারও সময় এখান থেকে কিছু কমায় দিতে হবে। যতটুকু সময় বসবো থাকবো ততটুকু সময় যেন আমরা এই জায়গাটাকে গরম বানায় রাখবো। পারবো? চুপ থেকে না আওয়াজ দিয়ে? কিভাবে দিবেন একটু দেখান তো। নারে তাকবীর, মাশাআল্লাহ। আওয়াজ তাহলে আছে আপনাদের। মুশকিল হইলেও আমার দুই দিকেই তাকানো লাগবে। আপনাদের জায়গার সমস্যা, কিন্তু বড় সমস্যা। এখন যদি এদের দিকে না তাকাই, এরা তো সাইড থেকে দেখবে। আবার খালি আপনাদের দিকে তাকাইলেও কিছুক্ষণ পর মনে হবে যে এখানেও তো কিছু মানুষ বসা আছে। বড় মুসিবত। স্টেজ এমনি দেওয়া দরকার ছিল, তাহলে এদিকেও তাকানো যেত, এদিকেও তাকানো যেত। যাক, খাল্লি বাল্লি আল্লাহ পাক যেমনি দিয়েছেন এমনি শুকরিয়া। যারা দাঁড়ায় আছেন আপনারা একটু বসে যান। মানে আমি কোনো দিকে লেভেল পাইতেছি না। এটাও যে সোজা তাও না, সোজা হলে এই বরাবর, কিন্তু আপনারা বসে এমনি, মহা মুসিবত। ভাই একটু বসেন, আপনারা সবাই বসেন, বসে যান। এটা একটা বাজার, মাশাআল্লাহ। এই জায়গাটা যদিও বাজার আশেপাশে, বাজারের মাঝখানে রোড, রোডের মাঝখানে মাহফিল। এই মাহফিল হওয়ার আগ পর্যন্ত এই জায়গাটা দুনিয়ার সবচেয়ে খারাপ জায়গা ছিল। রাসূলের হাদিস আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। জমিনের মধ্যে সবচাইতে বাজে জায়গা ওটা হলো বাজার। বাজারে ঝগড়া ঝাঁটি, মিথ্যা, ওজনে কম দেওয়া, ঠকানো সবকিছুই হয়। এ কারণে আল্লাহ পাকের কাছে দুনিয়ার সবচেয়ে দামি জায়গা মসজিদ। কোনটা? সবচেয়ে বাজে জায়গা কোনটা? বাজার। এ কারণে বাজারে বেশিক্ষণ থাকতে নিষেধ করা হয়েছে। আর কিন্তু আমরা এখন সম্পূর্ণ উল্টা, বাজারে যে যার থেকে বেশি সময় থাকতে পারে এর জন্য মজা লাগে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব থাকতে বলছেন কম, ওই জায়গায় বেশি থাকি। আর মসজিদ যেটা সবচেয়ে পবিত্র জায়গা, ওখানে সালাম ফিরাইতে দেরি, উঠতে দেরি হয় না। একটা সালাম মাত্র ফিরায়, আরেকটা ইমাম সাহেব ফিরানোর আগে হেদর। ভাল লাগে না মসজিদে। আর বাজারে গেলে আর আসতেছে না, বউ খালি ফোন দেয়, কি ব্যাপার আসেন না কেন? আরো দৌড়ো, চুপ থাকো, বন্ধু বান্ধব আছে, একটু গল্প টল্প করি। এই বাজারে গেলে আসতে মন চায় না, মার্কেটে গেলে আসতে মন চায় না। এই জায়গাটা দুনিয়ার সবচেয়ে খারাপ জায়গা হলেও এখন যে আপনারা আমরা বসলাম কিছু ইমানি মুজাকারার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাফফাতহুমুল মালাইকা। কোন জায়গায় যখন আল্লাহ পাকের কিছু কথা বলার জন্য মানুষ বসে, তো ওই জায়গাকে আল্লাহ পাক ফেরেশতাকে দিয়ে চতুর্দিক থেকে ঘেরাও করে দেন।
নাযালাত আলাইহিমুস সাকিনা, এবং আসমান থেকে আল্লাহ পাক বর্ষণ করেন কি বলে আল্লাহর রহমত। সুবহানাল্লাহ। তার মানে এই জায়গাটা মাগরিবের আগেও খারাপ থাকলে এখন কি বলেন না দামি, শুধু দামি না, বলে এটা ছোট্টখাট্ট জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ থাকবো এরকম আওয়াজ দিব, সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো, নারায়ে তাকবীর, জোরে আল্লাহু আকবার। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। কার গোলাম আমরা? আমার লোট কি নিতে পারতেছে না? যেমনি আছে এমনি হাত দিয়েন না। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান, ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে, নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। আমরা আল্লাহ পাকের গোলামি করব তো ইনশাআল্লাহ। গোলামি করতে যে কখনো কিছু ভুল ত্রুটি হইতেই পারে। আমাদের দেশের মানুষ চাকুরিজীবী যারা, এরা যখন চাকরি করে তখন সব কথা মুনিবের মানতে পারে না, কিছু কিছু বেমিল হয়, কিছু ভুল হয়। তবে লোকটা যদি মালিকের মনমতো হয়, তার ভুল হাজারটা থাকলেও মালিক ক্ষমার দৃষ্টিতেই দেখে। এটা দুনিয়ার নিজামের কথা বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গোলাম বানিয়েছেন, আমরা আল্লাহ পাকের গোলামি করি। আল্লাহর যদি পছন্দনীয় বান্দা হতে পারি, তো আমাদেরও কিছু ভুল থাকলে সেটা মালিক ক্ষমা করবে কিনা, কি মনে হয় আপনাদের? আচ্ছা, এখানে আমরা যতগুলো মানুষ আছি, বলেন আমাদের এরকম কেউ আছে যার গুনাহ নাই? সবার। আমাদের গুনাহ আমাদের চেহারায় ভাসে, আর আল্লাহওয়ালাদের নেক তাদের চেহারায় ভাসে। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। ইমানদার যারা, এদের চেহারায় সিজদার আলামত প্রকাশ পায়। আর আমাদের দেশের মানুষের চেহারায় গুনাহের আলামত প্রকাশ পায়, ধর্ষণের আলামত প্রকাশ পায়, চুরির আলামত প্রকাশ পায়, দুর্নীতির আলামত প্রকাশ পায়, ঘুষ আর সুদের আলামত প্রকাশ পায়। গুনাহ করলে সেটার আলামত যার চেহারায় কিঞ্চিত লাগে। কিন্তু এরকম কেউ নাই যে ব্যক্তি গুনাহ করে নাই বলতে পারবে। বালেগ হওয়ার পর থেকে এখনো পর্যন্ত প্রত্যেকটা মানুষ গুনাহগার। হ্যাঁ, তবে নবীরা ছাড়া, সাহাবীরা ছাড়া, তাবেঈরা ছাড়া আল্লাহ পাক নবীদেরকে নিষ্পাপ মাসুম বানিয়েছেন। নবীদের কোনো ভুল হয় না। নবীদের ভুল ধরাও ভুল, নবীদের ভুল ধরাও ভুল। নবীরা কোনো ভুল করেন না। এরপরে আছে সাহাবা আজমাইন। সাহাবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনাকে আমাকে মাফের ঘোষণা আসছে না। সাহাবীদের ব্যাপারে আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ওরা যেমন আমি আল্লাহর উপরে খুশি, আমি আল্লাহও তাদের উপরে সন্তুষ্ট। আপনার আমার উপরে আল্লাহ পাক সন্তুষ্ট কোন জায়গায় বলছেন? অথবা আমরা কি আল্লাহর উপরে সন্তুষ্ট? কথা বুঝে নাই। আমরা কি আল্লাহর উপরে সন্তুষ্ট না। আমরা আল্লাহর উপরে সন্তুষ্ট হইলে, ব্যবসা একটু খারাপ হইলে বলতে পারতাম না, আরে মালিক খালি আমারই দেখছে। ছেলে মারা গেছে, আরে আল্লাহ খালি আমারটাই দেখে। বিপদে পড়ছে, দুধ ভাল লাগে না, দুনিয়া জাহান্নাম হয়ে গেছে, আল্লাহ কারো পায় না, খালি আমারই খুঁজা খুঁজা পায়, আর বিপদ খালি আমারই দেয়। যদি আমরা আল্লাহর উপরে সন্তুষ্ট হইতাম, তাহলে এই কোনো অবজেকশন দিতাম, বরং বলতাম কি
আল্লাহ আমাকে যেমনে রাখছে এমনি আলহামদুলিল্লাহ। কথা কয় না? আল্লাহ আমাকে যেমনি রাখছেন এমনি কি আলহামদুলিল্লাহ। ভাই আল্লাহ পাক ব্যবসা লস দিলেও আলহামদুলিল্লাহ, লাভ দিলেও ডাবল আলহামদুলিল্লাহ। মাথা রাখবেন এটা, আল্লাহ যদি লস দেয় ওইটার লসের যেই খালি জায়গাটা আছে ওইটাকে জান্নাতের জন্য রেখে দিয়েছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা বর্ণনা করছেন, বহু আগের পড়া, আমার হুট করে মাথায় আসলো তাই বলতেছি। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, এক লোক সমুদ্রে গেছে মাছ ধরতে, দুইজন লোক, একজন ইমানদার আরেকজন বদ্দিন, বেঈমান, বিধর্মী, মুশরিক। মুশরিক গায়রুল্লাহর নামে মাছ ধরে, আর ইমানদার কার নামে ধরে? ইমানদার বসি ফেলায়, মাছ উঠে না, আর মুশরিক বসি ফেলায়, মাছ উঠতে দেরি হয় না। মুশরিক গায়রুল্লাহর নামে, লাত উজ্জার নামে ফেলে, আর ইমানদার আল্লাহর নামে ফেলে। উচিত ছিল ইমানদার আল্লাহর নামে ফেলছে, মাছ বেশি উঠা, কিন্তু উঠে না। আর বেঈমান ফেলতেছে গায়রুল্লাহর নামে, ওইটাতে উঠার অভাব নাই। এখন শয়তান ইমানদারের খোঁচায়, এই দেখ না গায়রুল্লাহর নামে মাছ ধইরা কতগুলা পায়, তুই বেটা সারা জিন্দেগি আল্লাহর গোলামি করে ফায়দা হইল কি? দেখবেন কিছু মানুষ আছে সারা জিন্দেগি ইবাদত করে, নামাজ করে, রোজা করে, কিন্তু এরপরেও তার অভাব দূর হয় না। তাই বলে কি ইমানদার আল্লাহকে ভুলে যায়? আপনারা ভুলছেন? আলহামদুলিল্লাহ আমরা ভুলি নাই। এটা আল্লাহ পাকের দয়া যে আল্লাহ আমাদের দিল থেকে তাকে ভুলান নাই। কথা ঠিক না? কত মানুষ আছে নেয়ামত যত বেশি পায় তত নাস্তিক হয়, নেয়ামত যত বেশি পায় তত বেঈমান হয়। আলহামদুলিল্লাহ আমরা বেঈমান হই না, এটা আল্লাহ পাকের রহমত। এই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে মাছ ধরে, মাছ আসে না। আচ্ছা বলেন, মানুষ হিসেবে প্রত্যেকটা মানুষের কাছে ফেরেশতা আছে, আমার কাছেও আছে, আপনার কাছেও আছে, বিধর্মীদের কাছেও আছে। এখন বিধর্মীর কাছের যেই ফেরেশতা, এর ফেরেশতা আর ইমানদারের কাছের ফেরেশতা, এর ফেরেশতা দুইটার ভিতরে আল্লাহর সাথে একটু কথাবার্তা হইতেছে। আল্লাহ পাক ডাক দিয়া, ফেরেশতা আল্লাহ পাককে ডাক দিয়া বলতেছেন, আল্লাহ এই বান্দা ইমানদার, মাছ ধরবে, ব্যবসা করবে, দুনিয়ার মানুষরে নিয়ে, বউ বাচ্চারে নিয়ে খাবে, এ আপনার নামে মাছ ধরতেছে, আপনি তারে কিছুই দেন না, আর সে গায়রুল্লাহর নামে ধরে, তারে যতবার ফেলে ততবারই দেন। আল্লাহ কয় দেখতে থাক কি হয়। ইমানদার আসে না, আসে না, মাছ ধরে না, ধরে না, আসে না, বারবার ফেলে, আসে না। হঠাৎ করে ইমানদার এবার বসি ফেললো, তো এমন ভারী, ইমানদার মাছটা উঠায় দেখে ওই বেঈমান যতগুলা মাছ ধরছে সবগুলা মিললে যা হবে একটা একটা মিলেই দা। আচ্ছা বলেন, এই বেচারা এত বড় মাছ পাওয়ার পরে তার চেয়ে বেশি খুশি না? আপনি পাইছেন পুঁটি মাছ বা টাকি মাছ 1 কেজি, আর আমি পাইছি বিশাল বড় শৈল মাছ 5 কেজি। লাভ কার বেশি? আমার বেশি। আপনি যতগুলা মিলাই পাইছেন 1 কেজি, আমি একটা দিয়েই পাইছি 5 কেজি। বরকতটা দিছেন কে? সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। এখন তো ইমানদার খুব খুশি না? বড় মাছ বসির থেকে বের করতে একটু কষ্ট হয়, রিস্ক থাকে বেশি। ছোট্ট মাছ ওটার মাথার মধ্যে টিপ দিয়া ধরবেন, ও শেষ। বড় মাছ বের করতে একটু ঝামেলাই। এই বেচারা কেমনে ধরবে টেনশনে, এমনি ধরছে, ধরে খুলতে গেছে, ঠিস করে লাফ দিয়া পড়ে গেছে। আচ্ছা বলেন, পাওয়ার পরে যতটুকু খুশি ছিল খুশিটা আর আসেনি? আমরা হইলে কি করতাম? হুশ শালা, না এমনি একটা গালি দিয়া, আল্লাহ আপনি কি করলেন, এটা আমার তকদিরটাই খারাপ, তকদিরকে গালি দিবে। এই বেচারা কয় আলহামদুলিল্লাহ। কি কয়? আপনারাও বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বইলা কয়, আল্লাহ তুমি আমার উপরে যেমনে খুশি আমিও তেমনি খুশি। এটা হলো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহও খুশি, বান্দাও। আমাদের আল্লাহ আমাদের উপরে খুশি না, আমরাও আল্লাহর উপরে খুশি না, যার কারণে বিপদ আসলে আমরা আল্লাহ পাকের উপরে সবর করতে পারি না, আল্লাহকে গালি দেওয়া শুরু করি। এজন্য মুসিবতে যারা সবর করে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের সুসংবাদ দান করেন। মনে রাখবেন, দুনিয়ার মুসিবতের চেয়ে আখিরাতের মুসিবত অনেক বড়। দুনিয়ার
ছোট্ট মুসিবত যদি কারো ধৈর্য ধারণ করার যোগ্যতা অর্জন হয়, ইনশাআল্লাহ আখিরাতের মুসিবত আল্লাহ পাক তাকে পার করে দিবেন। যত মুসিবত হোক আল্লাহর সবর করা, শুকরিয়া করা। এখন বান্দাই না বললো আলহামদুলিল্লাহ, বান্দার কাছে ফেরেশতা তো আছে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই বান্দার ফেরেশতাটা আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করছেন, আল্লাহ এই বান্দাকে সারা দিন দিলা না, যাও একটা দিলা, তো বান্দারটা নিয়েও গেলা, আর ওইটা তো আল্লাহ তোমার নাম নেয়ও না, তার এই সব দিলা। তা আল্লাহ পাকে দুই দল ফেরেশতা, দুই দলের এক দলে বলবে, প্রথমে যেই ব্যক্তি গায়রুল্লাহর নামে নিছে তারা বলবে, এই বান্দার জন্য জাহান্নামে যা রাখছি একটু দেখে আসো। ফেরেশতা এবার দেখে আসছে সুন্দর করে জাহান্নামের কিনারায় এত এত আযাব, এত এত আগুন, এত সাপ, এত বিচ্ছু, এত আযাবের আসবাব সব দেখার পর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলে, মালিক এই বান্দার জন্য জাহান্নামে যা আছে এটা কি বান্দা পাবে? আল্লাহ কয় 100% পাবে। এই বান্দার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ জাহান্নাম, আযাব আর আগুন আমি আল্লাহ পাক একমাত্র ইহুদি নাসারা খ্রিস্টানদের জন্যই রেখে দিলাম। কোন মুমিনের জন্য এটা না, মুমিনদের জন্য উইদ্দাত লিল মুত্তাকিন, মুমিনের জন্য আমি আল্লাহ রাখলাম জান্নাত। ইমানদাররা পাবে জান্নাত, বেঈমানরা পাবে জাহান্নাম। জাহান্নামের নিয়ামত যা দেখলা, আযাব যা দেখলা, এই বান্দাটা গায়রুল্লাহর নামে মাছ ধরলো, যা ধরলো সবই পাইলো। এই দুনিয়ার জমিনে এই বান্দাটা যা কিছু পাইলো, বলো দেখি বান্দা এই সফলতা নেওয়ার পর যদি দুনিয়ার জমিন থেকে যাওয়ার পর জাহান্নামটা পায়, বান্দাটা কি লাভ আসেনি? বলে না। এবার যাও, যেই বান্দাটা মাছ ধরলো পাইলো না, যদিও একটা দিলাম নিয়ে গেলাম, এটা আমি আল্লাহ পাকের তরফ থেকে পরীক্ষা। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে বান্দাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করি। বান্দা যদি পরীক্ষায় সফলতা অর্জন করে, ফেরেশতার দল ওই বান্দাকে জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ দান করে দাও। ফেরেশতাকে আল্লাহ পাক ডাক দেয়া বলে, ফেরেশতার দল যাও, বান্দার জন্য জান্নাতের মধ্যে যে নিয়ামত, এই নিয়ামতগুলো বান্দার জন্য একটু নিয়ামতগুলো দেখে আসো। আল্লাহ পাকের ফেরেশতা বান্দার নিয়ামত দেখার জন্য চলে যায়, তাকায় দেখে বিশাল বড় জান্নাতুল ফিরদাউসের মধ্যে নিয়ামত আর নিয়ামত, নিয়ামত আর নিয়ামত। আমার আল্লাহ ডাক দিয়া বলে, এই বান্দা যদি জান্নাতের নিয়ামত পায় তাহলে বলো ওই বান্দা দামি না এই বান্দা দামি? আল্লাহর ফেরেশতা ডাক দিয়া বলে, মালিক যেই বান্দা সারা দিন মাছ পায়, টাকা অর্জন করে, টাকা কামায়, গাড়ি পায়, বাড়ি পায়, কিন্তু জান্নাতে যাওয়ার পরে, কবরে যাওয়ার পর জাহান্নাম মিলে। আর আরেক বান্দা সারাদিন মাছ ধরার পরও মাছ পায় না, অভাব আর অভাব, অটো চালায় খায়। ওই বান্দা সারা জিন্দেগিও যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নিয়ামত না পায়, আর মরার পরে যদি জান্নাত পায়, সারা জিন্দেগির কষ্ট 1 সেকেন্ডের জন্য বান্দার মনে থাকবে না। কারণ ওই বান্দা দুনিয়াতে কষ্ট করলেও জান্নাত পেয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সবরকারীদের জন্য জান্নাতুল ফিরদাউস। আর জান্নাতুল ফিরদাউস এত আলা মাকামের জান্নাত, যেই জান্নাতের মধ্যে আল্লাহ পাক সবচেয়ে উত্তম ঈমানদারদেরকে দান করবেন। নবী বলেন, জান্নাতুল ফিরদাউসে বসবাস যারা করবে, এরা জান্নাতুল ফিরদাউস থেকে আল্লাহ পাকের আরশ দেখতে পাবে। জান্নাতের ভিতরে তাকায় তাকায় দেখবে ওই যে মাওলার আরশ দেখা যায়। শুধু তাই না, জান্নাতুল ফিরদাউসে বসে বসে রাসূলকেও 24 ঘন্টা দেখবেন, সাহাবীদেরকে দেখবেন, তাবেঈদেরকে দেখবেন, শহীদদেরকে দেখবেন, আল্লাহওয়ালাদেরকে দেখবেন। অর্থাৎ সব ভিআইপি এলাকা হলো জান্নাতুল ফিরদাউস। দুনিয়ার ভিআইপি এলাকা গুলশান, বনানী, 300 ফিট এখন হইতেছে। আপনার আমার খুব আফসোস লাগে মাঝে মাঝে, হয়তো না, আহারে গুলশানে যদি একটা জায়গা নিতে পারতাম। ভাই, যত দামি এরিয়া তত নাফরমানি এরিয়া, এটা বোঝেননি আপনারা? যত দামি এলাকা তত নাফরমান বেশি, গুনাহ বেশি। এলাকা যত নরমাল, গুনাও তত নরমাল। এলাকা যত আপডেট, গুনাও তত।
এজন্য এই জয়দেবপুরের এলাকায় আছেন, খুব ভালো আছেন। যেখানে যেই থাকেন এলাকা যত নরমাল, গুনাও তত কি নরমাল। এলাকা যত আপডেট, গুনাহ তত আপডেট। কবরস্থান যদি সরকারি হয় তাহলে বুঝতে হবে ওই সরকারি কবরস্থানে সরকারি লোকই থাকে। আর সরকারি লোক যত বেশি যাবে ওই কবরস্থানে আপনার কবর পড়লে জাহান্নামের আগুন আপনারও ধরবে। যেমন আমাদের বাংলাদেশে একটা কবর আছে বুদ্ধিজীবী, শহীদ বুদ্ধিজীবী কবরস্থান। ওখানে যায় দেখবেন সমস্ত গাঁজাখোরদের আড্ডাখানা, প্রেম প্রীতির আড্ডাখানা। এই জন্য নর্মাল জায়গায় থাকা ভালো। আল্লাহ পাক বলেন যেই বান্দা সারা দুনিয়াদার, সারা জিন্দগিতে তেমন কোনো নেয়ামত পায় নাই, কোনো মতে চলছে, রিক্সা চালায় খাইছে, কিন্তু ইবাদত বন্দেগী আর ইমানের কারণে আল্লাহ পাক যদি তাকে জান্নাত দেয়, দুনিয়ার হায়াত যদি 1 কোটি বছরও হয়, ওই 1 কোটি বছর তার 1 সেকেন্ডের জন্য মনে থাকবে না। কেন? বলে জান্নাতের আরাম আয়েশে দুনিয়ার সব কিছু সে ভুলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক আমাদের উপরে সন্তুষ্ট, আমরাও আল্লাহর উপরে সন্তুষ্ট হবেন। যত বিপদ আসুক আলহামদুলিল্লাহ, কি বলবো? যত মুসিবত আসুক কি বলবো? আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ পাকের তরফ থেকে যদি কেউ বলতে পারেন তাহলে আল্লাহ পাকও আপনার উপরে খুশি, আমরাও আল্লাহর উপরে খুশি। নবী বলেন খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, সবচাইতে দামি জামানা আমি নবীর জামানা, এরপরে সাহাবীদের, তারপরে তাবেঈদের। নবীরাও মাফ, সাহাবীরাও মাফ, তাবেঈরাও মাফ। এরপর থেকে যত মানুষ আজ পর্যন্ত আসছে প্রত্যেকটা মানুষের গুনাহ আছে না নাই? বলেন আছে না নাই? কেউ বলতে পারবে না, যত বড় বুজুর্গ হোক, পীর হোক, যত বড় হুজুর হোক, কেউ বলতে পারবে না যে আমার জীবনে কোনো গুনাহ নাই। এটা যে বলছে ও শয়তানের বাপ। কথা বুঝেন না? ও ভাই, খালি পাগড়ি জুব্বা পরলেই যে বুজুর্গ হয়ে গেছি তা না। আল্লাহ পাকের কবরে যাওয়ার পরে, জান্নাত পাওয়ার পরে বলতে পারবো যে আমি সফল, এর আগে বলতে পারবো না। এর আগে আমার দাম কুকুরের দাম সমান। কুকুরের হিসাব নাই, তো আমার তো হিসাব আছে। কুকুর তো পার হয়ে যাবে, আমি আল্লাহর কাছে কেমনে পার হবো? কিন্তু বাংলাদেশে একজন বুজুর্গকে আমরা দেখছি যার জিন্দেগিতে কোনো গুনাহ নাই, সে নিজে বলছেন, নাম আব্দুল লতিফ সিদ্দিক। দেখছেন আপনারা? সে এভাবে বলে যে আমার কোনো গুনাহ নাই। তাহলে শয়তান বলছিল যে আমি গুনাহ করি নাই, আল্লাহ ক্ষমা চাইতে বলছে, শয়তান ক্ষমা চাইছিল? চাইলে তো আর শয়তান হইতো না। শয়তান যখন এই কথা বলে যে আমার কোনো গুনাহ নাই, আর একই কথা যদি কোনো মানুষ বলে, তা শয়তান আল্লাহরে হয়তো বলবে যে আল্লাহ আমার দরকার ছিল কি তারে বানাইলেই পারতেন। আমি কি শয়তান? ও তো আমার চেয়ে বড় শয়তান। কথা ঠিক না? আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না, কেন? আমার গুনাহ নাই, ক্ষমা চাবো কি? এই কথার বলার দ্বারাই তো বোঝা যায় সে কত বড় অন্যায়কারী, কত বড় গুনাহগার। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াস-সাবিকুনা আস-সাবিকুনা উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউওয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। আমার আল্লাহ পাক বলেন জামানা যত অতীতে মানুষ তত ভালো জান্নাতের নিকটে। অনেক সময় আমরা মুরব্বীদেরকে বলতে শুনি যায় দিন ভালো আসে দিন খারাপ। আজ থেকে 40 বছর আগের জামানার ফিতনা আর বর্তমান জামানার ফিতনা কোনোদিন এক নয়, ঠিক কিনা? এক সময় আমরা আমাদের মা খালাদেরকে দেখতাম, খুব বুঝবেন, গ্রাম দেশে মা খালারা যখন হাঁটতো, যখন পরপুরুষ সামনে পড়ে যেত, মা খালারা তাদের ওড়নাটাকে এই পর্যন্ত টান দিয়া কোনো বাড়ির আড়ালের মধ্যে যায় লুকায় যাইত। এমন পর্দা করতো কোনো পরপুরুষ তাদের ছায়াও দেখতো না। আমাদের মা খালারা, আমাদের চাচিরা, আমাদের ফুফুরা পরপুরুষের সামনে যাওয়া তো দূরের কথা, কেউ যদি সামনে চলে আসতো গাছের আড়ালে লুকাতো, মসজিদের বাড়ির নিকটে লুকাতো, নিজের ঘরের পিছনে লুকায় যাইতো, কোনো পরপুরুষের ছায়াও তাদেরকে দেখতো না। এ মুসলমান, বর্তমান সময়ের নারীদের হালত দেখেন। অনেক নারী তো আলহামদুলিল্লাহ আছে ভালো, কিন্তু অধিকাংশ নারীর অবস্থা এরকম, রাস্তাঘাটে পর্দার কথা বললে আপনার জঙ্গিবাদ, উগ্রবাদ, ফতোয়াবাদ বলে গালি দিবে। আমি আমার বাবার কথা যদি বলি, ভাইরা আমার, আপনারাও বাবার দিকে তাকায় দেখেন তো, আপনার বাবার একই হাল। আমার চেয়ে আমার বাবা ভালো, আমার বাবার চেয়ে আমার দাদা ভালো, যার কারণে আমি আমার ছোটবেলার থেকে এখনো পর্যন্ত আমার বাবাকে একটা নিজামের মধ্যে চলতে দেখছি। আলেম নয়,
৭৬ বছর বয়স হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত আমি আমার বাবাকে 3 বেলা কোরআন তেলাওয়াত করতে দৈনন্দিন দেখি। আমার বাবাকে আমি প্রত্যেকদিন আমার মনে পড়ে, সকালবেলা যখন ফজরের নামাজের পর ঘুম থেকে জাগতাম, আমার ঘুম ভাঙতো আমার বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে, আমার মায়ের ওয়াজিফার আওয়াজে। আমরা আমাদের ছোটবেলায় ঘুম ভাঙতাম মা বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজ দিয়া। আর বর্তমান সময়ে বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল, ফেসবুক আর ইউটিউবের আওয়াজে। মুসলমান দাবি করেন কিন্তু তেলাওয়াত নাই, মুসলমান দাবি করেন নামাজ নাই, মুসলমান দাবি করেন ঈমান নাই, পর্দা নাই, সুন্নাত নাই। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিছু মানুষ আছে যাদের কান আছে তারা শুনে না, এদের চক্ষু আছে এরা দেখে না, এদের কলব আছে এরা বুঝে না। তার মানে কলব আছে বুঝে না মানে কলব দিয়া চিন্তা করে না, দুনিয়ার সব বুঝে, ব্যবসা বুঝে, ডাক্তারি বুঝে, দুনিয়া বুঝে, রাজনীতি বুঝে, নেতাগিরিও বুঝে, এলাকায় চান্দাবাজি করা লাগে কেমনে সেটাও বুঝে, কিন্তু আল্লাহর কোরআন বুঝে না। আমার আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে, অন্তর দিয়া টেনশন করে না, চিন্তা করে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, চক্ষু আছে দেখে না। তার মানে কি দেখে না? ঠিকই ওই বেগানা নারীর দিকে নজর দিয়া দেখে, আল্লাহর কোরআনের দিকে নজর দেওয়ার সময় নাই। তার মানে আল্লাহ বলেন, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, এদের চক্ষু আছে দেখে না। 3 নম্বরে ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, এদের কান আছে লেকিন আল্লাহর কালামের আয়াত শুনে না, গান বাজনার আয়াত ঠিকই শুনে। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, উলাইকা কাল আনআম, এগুলো সব চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তুকে যেরকম চক্ষু থাকলেও ঠিক মতো দেখে না, ক্ষেত খামার নষ্ট করে পাড়ায় পাড়ায় হেঁটে যায়। কানের মধ্যে সামনে নিয়ে যদি ভালো করে বলেন, খবরদার ভালো মতো খাবি, দেখবেন শুনবে না। কান ঠিকই আছে শুনে না, চোখ ঠিকই আছে দেখে না, কলব ঠিকই আছে বুঝে না। তার মানে তার মধ্যে আর কিছু কিছু মানুষের মধ্যে কোনো পার্থক্য নাই। ভাইরা বলেন তো, নামাজ ফরজ কি গরুর জন্য না আমাদের জন্য? গরু ছাগল নামাজ পড়ে না, এদের উপরে ফরজও না, এদের দরকারও নাই। কিন্তু কিছু মানুষ আছে জুমার নামাজ ছাড়া সপ্তাহে একদিনও নামাজ পড়ে। ফজর পড়ে না, জোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, এশা পড়ে না। নামাজ ফরজ তারপরেও নামাজ পড়ে না। রোজা ফরজ, রোজা রাখে না। পর্দা ফরজ, পর্দা করে না। এই মুসলমান জাকাত ফরজ, জাকাত দেয় না। আল্লাহ বলেন, তোর উপরে নামাজ ফরজ করলাম, তুমি নামাজ পড়ো না। গরুও নামাজ পড়ে না, কুকুরও নামাজ পড়ে না। তার মানে তোমার মধ্যে কুকুর হায়াওয়ানের মধ্যে কোনো পার্থক্য নাই। অনেক মানুষ আছে নামাজের কথা বললে আগুন জ্বলে যায়, মসজিদে ঢুকতেই চায় না, জোর করেও ঢুকানো যায় না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজটা বান্দার জন্য জরুরি করছেন। ঈমানের পরে সর্বোত্তম জিনিস, সর্বপ্রথম জিনিস সেটা হলো নামাজ। যেই ব্যক্তি নামাজ পড়ে না, মুসলমান দাবি করে, আল্লাহ পাক বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে একদল থাকবে যারা ঈমানদার দাবি করবে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, এরা যতই মুমিন দাবি করুক না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম, এরা একজনও মুমিন নয়, এরা ভণ্ড বেঈমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। ঠিক কিনা? ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? মুসলমান কি দাবির নাম না মানার নাম? মানার নাম। সামি'না ওয়া আতা'না, যা শুনবো তাই কি করব? এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যতগুলা মানুষ পিছনে ততগুলা মানুষ ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়েছেন 1450 বছর হয়ে গেল। 1450 বছর থেকে আজ পর্যন্ত যেই ব্যক্তিটা আজকে থেকে 100 বছর আগে জন্মগ্রহণ করেছে, ওই ব্যক্তি আমার চেয়ে 100 বছর হইলেও ভালো।
যেই ব্যক্তিটা আজ থেকে 200 বছর আগে জন্মগ্রহণ করলো ওই ব্যক্তিটা আমার চেয়ে ভালো। শুধু তাই নয়, আজকের জন্ম নেওয়া সন্তান থেকে আগামীকালের জন্ম নেওয়া সন্তান একদিন হলেও নবীর থেকে দূরে। আল্লাহ পাক বলেন যেই ব্যক্তি যত নবীর কাছে ওই ব্যক্তি তত আল্লাহর জান্নাতের নিকটে, আর যেই ব্যক্তি যত নবীর থেকে দূরে ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাত থেকে তত দূরে। এই জন্য জামানা যত সামনে যাবে মানুষ তত খারাপই, কথা কয় না, খারাপ হবে। কেন হবে? ফিতনা বাড়তেছে। এক সময় ফিতনার জন্য, গুনাহের জন্য জায়গায় যাওয়া লাগতো। কেউ ছবি দেখবে সিনেমা হলে যাওয়া লাগতো। এখন সিনেমা হল পকেটে নিয়েই ঘুরে, তাও একটা না 2-3টা। আসবাব সহজ হয়ে গেছে, গুনাহ সহজ হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলে টেনশনের কারণ নেই, গুনাহ তো হবেই। পূর্ববর্তী সব নবীর উম্মতদের গুনাহ যখন হতো আল্লাহ পাক কপালে লিখে দিতেন, দরজায় লিখে দিতেন, আলামত প্রকাশ হয়ে যেত এটা গুনাহগার, ধ্বংস করে দিতেন নগদ, কোনো কথা শুনতেন না। শুধুমাত্র পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের কারণে আল্লাহ পাক আপনাকে আমাকে এত গুনাহ পড়ার পরও এখনো পর্যন্ত নিয়ামত দিয়ে রাখছেন। নবীর যখন সাকরাতুল মাউত হয় আল্লাহ পাক ডাক দিয়া বলেন জিবরাইল আমার নবী জমিন থেকে বিদায় হবে, বলো আমার পয়গম্বরের কোনো কথা আছে কিনা। আমার নবী ডাক দিয়া বলেন আল্লাহ আমি আমার উম্মতকে নিয়ে টেনশনে আছি, দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর আমার উম্মতের কি দশা হবে এটা একটু বলেন। কারণ পূর্ববর্তী সব নবীর উম্মতদেরকে আপনি ধ্বংস করে দিয়েছেন গজবের কারণে, আযাব দিয়েছেন আযাবের কারণে গজব। কিন্তু আমি উম্মত, এই উম্মতকে ছেড়ে যাওয়ার পর আমার উম্মতদের হালত কি হবে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন লা আতরুকু উম্মাতাকা ফারদা, আপনি চলে যাওয়ার পর কিয়ামত পর্যন্ত আপনার উম্মতকে আমি আল্লাহ পাক জান্নাতে ঢুকানোর আগ পর্যন্ত আপনার উম্মতের দায়িত্ব আমার কাছে নিলাম। রাসূল এই কারণে বলেন সব নবীর উম্মতরা জান্নাতে যাওয়ার সিরিয়ালে দাঁড়ায় থাকবে, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে আগে আগে জান্নাতে দিবেন ইনশাআল্লাহ। আগে জান্নাতে যাব আমরা, পরে যাবে অন্যরা। সিরিয়াল কাদের আগে? শুধুমাত্র নবীর উম্মত হওয়ার কারণে কোনো টেনশন নেই। কারণ আল্লাহ বলেন 2টা কাজ করবা, গুনাহ তো হবেই ভাই। এমন কোনো বান্দা নাই যার গুনাহের মজা লাগে না। তবে গুনাহ করাটা দোষের না, গুনাহের উপরে অটল থাকাটা দোষের। আমি একটা গুনাহ করতেছি, আমি ফিল করি যে আমার গুনাহ এটা, এবং আমি চাই গুনাহ থেকে ফেরত আসতে। চেষ্টা যেহেতু আছে ইনশাল্লাহ একদিন আল্লাহ পাক কবুল করবেন। কিন্তু আমার চেষ্টাও নাই এবং গুনাহ যে করি গুনাহকে গুনাহই মনে করি না, তাহলে জাহান্নাম ছাড়া কপালে কোনো কিছু জুটবে না। এই জন্য আল্লাহ পাক বলেন বান্দা গুনাহগার হলেও কাজ করবে কয়টা? 2টা। 1 নম্বর ইস্তিগফার, 2 নম্বর তাওবা। আল্লাহ বলেন ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম, আগে বান্দা তোমরা ইস্তিগফার করো, তারপরে সুম্মা তুবু ইলাই। 1 নম্বরে বান্দা ইস্তিগফার করবে, 2 নম্বরে বান্দা তাওবা করবে। ইস্তিগফার আর তাওবা কোনোদিন এক জিনিস নয়। ইস্তিগফার হলো মাত্র গুনাহ করলাম, আল্লাহর কাছে বললাম আল্লাহ মাফ করে দাও, ইস্তিগফার। মালিকের কাছে ক্ষমা চাওয়ার নাম হলো ইস্তিগফার। 2 নম্বর তাওবা, তাওবা মানে সামনে আর কোনোদিন কোনো গুনাহ করব না, এটার নাম তাওবা। নবী বলেন কোন বান্দা যত বেশি ইস্তিগফার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে তত বেশি আল্লাহওয়ালা বুজুর্গ বানায় দিবে। এ মুসলমান, এই কারণে ইস্তিগফারের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বলেন। অন্য আয়াতে আল্লাহ ডাক দেয়া বলেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তোমরা ইস্তিগফার করো, আমি আল্লাহ পাক বান্দার জন্য ক্ষমা ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। এক তো গুনাহ করে করে আবার গুনাহকে গুনাহ মনে করে না, ইস্তিগফার কেমনে করবে? আমি যদি অন্যায় করি আর আমি যদি ফিল করি যে এটা আমার গুনাহ, মানুষের সামনে বেটাগিরি দেখাইলেও আল্লাহর কাছে গোপনে ক্ষমা চাবো। কিন্তু আমি যদি ঘুষ খাওয়ার পরে বলি যে ভাই এটা ঘুষ না এটা হাদিয়া, তাহলে তো আজীবন সব মনে করেই খাবেন যে হাদিয়া দেওয়াও সুন্নত নেওয়াও সুন্নত। এখন দেখেন না গত বেশ কয়েক মাস আগে একটা ভিডিও প্রকাশ হয়েছে কি ঘুষের টাকা খাচ্ছে আর বলতেছে ভাই টাকা গুনে নেওয়া সুন্নত, একটু গুনে নেই। ঘুষের টাকা খাইতেছে কই গুনে নেই, মানে এটাকে সে সুন্নত মনে করেই খাচ্ছে, এটাকে হাদিয়া মনে করেই খাচ্ছে। সুদের টাকা খায়, সুদের টাকা দিয়ে বিল্ডিং করে, সুদের টাকা দিয়ে ব্যবসা করে, গাড়ি কিনে, আর এটা সুদ না ভাই এটা ইন্টারেস্ট, নাম পাল্টায় দিছে। আর ইন্টারেস্টটা অনেক মানুষ এখন বুঝে যে এটা হারাম, এই কারণে এখন নাম ভিন্ন নামে দিয়ে বলতেছে এটা মুনাফা। এটা আরবি নাম, ভাব আছে না একটা, চিন্তা করে আরবি নাম কি আর খারাপ হইতে পারে? এটা ভালো।
নাম পাল্টায় দিয়ে যদি খাইলে জায়েজ হয়, এই যে আমাদের দেশের ছেলেরা বিয়ে করতে যাইলে বা যৌতুক খায়, এই যৌতুকটারে কিন্তু সে যৌতুক মনে করে না, সে মনে করে শ্বশুরের তরফ থেকে গিফট। এই গিফট মনে করে কদিন পর পর বউরে ফিরায় আর কাছে আমার জন্য গিফট নিয়ে আসে, একটু শোনা যাও। আচ্ছা বলেন, সুদ বলেন, ঘুষ বলেন, সমস্ত গুনাহ কেউ যদি নাম পাল্টায় দিয়ে খাইলে জায়েজ হয়, তাহলে পেট খারাপ হইলে যেটা বেরো এটা ডাইল মনে করে খাইন, জায়েজ হয়ে যাবে। হারাম ভাই হারামি, কথা শুনতে খারাপ লাগলেও হারাম হারামি। হারামের সাথে কোনোদিন হালালকে মিলাবেন না। হালাল খাইতে পারেন না সেটা আপনার দোষ, আপনি আল্লাহর কাছে মাফ চান, নিয়ত করেন, আল্লাহ পাক কবুল করবে। কিন্তু হারামটাকে সাবিত করার জন্য নাম পাল্টাই দিয়ে খাইবেন, আপনি মানুষ না, আপনি হায়াওয়ান জানোয়ার চাইতেও খারাপ। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, সুদের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, ধরে সাধুর ভান। ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ভাই আপনারা রাগ করতেছেন? আপনাদের দিকে তাকাইতে পারতেছি না, মাফ করেন। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরেকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। এখানে ব্যবসায়ীরা আছেন, ব্যবসায়ীরা এখানে আছেন। রাসূল বলেন আত্তাজিরু সাদুকুল আমিন মান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। ব্যবসায়ী যারা এরা অনেক দামি, ব্যবসায়ী যারা এরা অনেক দামি। কি দাম জানেন? আল্লাহ বলে, আল্লাহর নবী বলেন এদের হাসর হবে নবীদের সাথে, সাহাবীদের সাথে, শহীদদের সাথে। কিন্তু একটু দুধের লগে পানি মিশাই দিবেন, হ্যাঁ তাহলে হবে। ওজনে একটু কমায় দিয়ে দিবেন, আগেই ওজন বাড়ায় রাখবেন। অথবা আলুর দাম 80 টাকা হইলে 100 টাকা রাখবেন, কথা কয় না? ওজনে কম দেনেওয়ালা ব্যবসায়ী আছে না? এগুলার কারণে আজকে ডিমের দাম বাড়ছে। মানে মুরগি পারে ফ্রি, হে করে ধান্দা। কি বলেন? মুরগি যদি কথা বলতে পারতো, দুঃখের ঠেলায় বলতো, ভাইরে এত কক কক করে কষ্ট করে আমি পারি ফ্রি, তুই যে এত দাম রাখোস আমারও 10 টাকা করে দিস। তা মুরগিরে দিতেন কতটুকু, আপনি নিতেন কতটুকু? তা আমাদের দেশের এই ব্যবসায়ী ভাইরা এরা কেন যে বুঝে না সততার ভিতরেই বরকত। সততার ভিতরেই কি বরকত। আপনার 5 টাকা আসুক, এই 5 টাকার দাম আল্লাহর কাছে অনেক বেশি, এবং আপনার এই 5 টাকার বরকত আল্লাহ 5 লাখ টাকার বরকত দিবে যদি সততার সঙ্গে ব্যবসা করতে পারেন। কিন্তু এটা করে না, ধান্দাবাজি কইরা, দুর্নীতি কইরা, 2 নম্বরই কইরা, রং দিয়া ফল পাকায় তারপরে ব্যবসা করে। এই ফলটারে তার সন্তানরা সে কোনোদিন খাওয়াবে না, কিন্তু আপনারা ঠিকই দিচ্ছে। এজন্য এখানে প্রত্যেকটা ব্যবসায়ী ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ এদেরকে বুঝ দান করুক, ওজনও যেন কম না দেয় সেই তৌফিক দান করুক। আল্লাহ এদেরকে সততার ব্যবসায় সময় লাগানোর তৌফিক দান করুক। ভাই ব্যবসার ভিতরে 9% লাভ, রাসূল বলেন 10-এর ভিতরে 9% লাভ ব্যবসার ভিতরে হয়। এই ব্যবসায়ীরা ব্যবসা করা রাসূলের সুন্নাহ। রাসূল নিজে ব্যবসা করতেন, নবী নিজে ব্যবসা করতেন। আপনারা নবীর কাজ করেন, নবীওয়ালা কাজ। এটা ব্যবসা কিওয়ালা কাজ? খালি দিনের দাওয়াত ও তাবলীগের কাজই নবীওয়ালা কাজ না, অনেক কাজ নবীওয়ালা কাজ। জনগণের সেবা করাও নবীওয়ালা কাজ, জনগণকে দান করাও নবীওয়ালা কাজ, দাওয়াত ও তাবলীগের মেহনত করাও নবীওয়ালা কাজ, ব্যবসা করাও নবীওয়ালা কাজ। সময়ে সময়ে আমার পার্শ্ববর্তী বন্ধু বেশে শত্রু রাষ্ট্ররা যখন আমাদেরকে থ্রেট দেয়,
তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করাও নবীওয়ালা কাজ। আপনারা সততার সঙ্গে ব্যবসা করেন, দেশের সম্পদের অভাব নাই আলহামদুলিল্লাহ। এদেশে আলু থেকে শুরু করে এমন কিছু নাই যেটা বাংলাদেশে হয় না। এরা আম করে থ্রেট দেয়, আলু দেব না, পেঁয়াজ দেব না, পানি বন্ধ করে দেব। মনে করছে এরা আলু পেঁয়াজ বন্ধ করলে আমরা না খেয়ে মরবো। এরা মনে করছে আমরা না খেয়ে মরবো। আমরা কই ভাই তোরা সব বন্ধ কর, কোনো কিছু আপত্তি নাই, আল্লাহর রাস্তায় গাঁজাটা এখান থেকে নিয়ে যা, গাঁজা দিস না। আমরা এদেরকে গত 15-16 বছর এই সরকাররা এদেরকে ইলিশ মাছ খাওয়ায় এদের ঘাড় মোটা করে দিছে। এই ঘাড় মোটা করে আমরা তাদেরকে দিছি ইলিশ, তারা দিছে আমাদেরকে গাঁজা। সুতরাং আপনারা ব্যবসায়ী যারা আছেন, দেশের মানুষের জন্য সততার সঙ্গে ব্যবসা করবেন, আমাদেরকে আপনারা ন্যায্য মূল্যে জিনিস দিবেন, তাহলে আর ইন্ডিয়ান পণ্য আমাদের কেনার দরকার হবে না। কথা ঠিক কিনা? যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। ভেজাল থেকে বাঁচতে হলে, ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? সুদের কারবারি করবেন, সুদের টাকায় দোকান লাগাবেন, দোকানে ব্যবসার টাকা লাগাইতে যদি সুদের টাকা খাটান, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত ব্যবসা করবেন, শেষ জীবনে কোনোদিন বরকত পাবেন না, যা আজীবন বরকত পাবেন না। টাকা কামাইতে পারবেন, কিন্তু সিঙ্গাপুরে যায় 5 লাখ টাকা খরচ করে, 10 লাখ টাকা খরচ করে চিকিৎসা করে আসা লাগবে। কিছুদিন পরে দেখবেন দোকানে আগুন লেগে গেছে, কারণ আপনার সবকিছু 2 নাম্বারই। এজন্য আল্লাহ পাক তার মতো বিচার করবেন। তো ভাইরা আমার, টাকা যদি কামাইতে চান, বরকত যদি নিতে চান, একটা আমল বলবো আপনাদেরকে। আচ্ছা বলেন, এখানে আমিও বড় লোক হইতে চাই, আপনারাও চান? দুনিয়াতে বড় লোক হতে চায় না এমন কেউ নাই। প্রত্যেকটা মানুষের টাকা দরকার। কেন দরকার? টাকা দিলে, টাকা থাকলে দান করা যায়, টাকা থাকলে মানুষের সেবা করা যায়, টাকা থাকলে আল্লাহর রাস্তায় খরচ করা যায়। সবাই করে না, তবে আপনারা যারা আসছেন আপনারা করবেন, আলহামদুলিল্লাহ, আপনারা ইমানদার। তা আমল, টাকা কামানোর, টাকায় বরকত হওয়ার, ব্যবসায় বরকত হওয়ার একটা আমল আমি আপনাদেরকে দিয়ে আস্তে আস্তে শেষের দিকে যাই। দেখেন আল্লাহ পাক বলছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। বলেন তো আমার আল্লাহ পাকের কথা মিথ্যা হয় না সত্য হয়? হাসান আল বসরির নাম শুনছেন তো আপনারা? হাসান বসরি, উনি একবার খানকার মধ্যে বসা, ওনার আশেপাশে কয়েকজন লোক। হঠাৎ করে একজন আল্লাহর বান্দা ওনার ভিতরে ঢুকলো, ওনার ঘরে ঢুকলেন, ডাক ডাকা, হুজুর আমি আমার জিন্দগিতে এমন কোন গুনাহ নাই যে গুনাহ করি নাই, এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে ক্ষমা করে দিবেন। খুব খেয়াল করে শুনেন, হাসান বসরিকে ডাক ডাকা, হুজুর আমার এমন কোন গুনাহ নাই যে গুনাহ করি নাই, একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে মাফ করবেন। হাসান বসরি বলে, যাও যাও, ঘরের মধ্যে যাও, বেশি বেশি ইস্তেগফার করো। কি? নবী বলেন, কেউ যদি ইস্তেগফার একবার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি হয়, আল্লাহ পাক মাফ করে দেয়। বলেন আস্তাগফিরুল্লাহ, নিয়ত করে বলবেন, আল্লাহ সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ করবেন। এটা আল্লাহ পাকের ওয়াদা। হাসান বসরি কয়, যাও ইস্তিগফার করো। 2 নাম্বার আরেকজন বান্দা ঢুকলো, ঢুকার পরে বলতেছে, হুজুর আমার এলাকার আসমান থেকে বৃষ্টি হয় না, এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি দিবেন। হাসান বসরি ডাক দেয়া কয়, যাও যাও, বেশি বেশি ইস্তিগফার করো। কি পড়ো? প্রথম জন আসলো কি নিয়া? গুনাহ নিয়া। তারে কি দিল? দ্বিতীয় জন আসলো কি নিয়ে? বৃষ্টি নাই, এই কারণে তারাও আমল দিল, যাও ইস্তেগফার করো। তৃতীয় জন আরেকজন ঢুকলো, ডাক দেয়া কয়, হুজুর ব্যবসার মধ্যে বরকত নাই, দোকান দিয়া রাখছি, পাশের দোকানে কেনাকাটা ধুমসে হয়, আমার দোকানে কেউ তাকায়ও না, আমার টাকা দরকার, এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক আমার দোকানের ব্যবসায় বরকত দান করবেন। হাসান বসরি বলে, যাও যাও ইস্তেগফার করো। এই লোক চলে গেল, আরেকজন ঢুকলো, হুজুর আমার সন্তান নাই, 10 বছর হয়ে গেল বিয়ে করলাম,
এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক আমাকে সন্তান দান করবেন। হাসান বসরি যায় কয়, যাও যাও বেশি বেশি ইস্তেগফার করো। আমাদের দেশের কিছু বেআকলের দল আছে, সন্তান না থাকলে খাজার দরবারে সেজদা দিয়া মান্নত করে, বাবার কাছে সন্তান চায়, আছে না নাই? হাসান বসরি বলে, যাও বেশি বেশি ইস্তেগফার করো। আরেকজন বান্দা ঢুকলো, ঢুকে ডাক দিয়া বলে, হুজুর আমার এলাকার মধ্যে আমি পেরেশানির মধ্যে আছি। আমাদের এলাকায় যে নদী নালা আছে, নদী নালাগুলো শুকায় গেছে, পানি পাওয়া যায় না, কি করব? হাসান বসরি বলে, যাও যাও ইস্তেগফার করো। আরেকজন বান্দা আসলো, ডাক দেয়া বলে, হুজুর ক্ষেত খামারের মধ্যে ফসল নাই, বরকত হয় না, আমল কয়টা? একটা, ইস্তেগফার। 6 জন আসলো, 6 জনকে একই আমল, কি? আস্তাগফিরুল্লাহ। এবার ওনার পাশে যে সমস্ত লোক আছে এরা ডাক দিয়ে বলতেছেন, হুজুর বুঝলাম না, আমল কি একটাই শিখছেন জীবনে? এতগুলা মানুষ আসলো, আমল একটাই, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কিছু টাইপের গ্রামগঞ্জের ডাক্তার আছে দেখবেন, পেটে ব্যথা হইলেও না পায় এক্সট্রা, মাথা ব্যথা হইলেও না পায় এক্সট্রা, জ্বর হইলেও না পায় এক্সট্রা, ঠান্ডা হইলেও না পায় এক্সট্রা। এর না পায় এক্সট্রাই শিখছে, আর কিছু শিখে নাই। হাসান বসরি কি এরকম লোক? হাসান বসরি বলে, এই তুমি মনে করছো আমি এটাই শিখছি? না, আমি যে আমলটা দিছি এটা আমার দেওয়া কোনো আমল না, বরং আল্লাহ পাক নিজে কোরআনের মাধ্যমে বান্দাকে আমল দান করছেন। আমলটা কে দিয়েছেন? কে দিয়েছেন? হাসান বসরি ডাক দেয়া বলে, শুনো আমল শুনো, শুনেন। 1 নাম্বার, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। কেউ যদি ইস্তেগফার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দার 1000 কোটি কোটি গুনাহ থাকলেও আমি আল্লাহ ইস্তিগফারের বরকতে বান্দার গুনাহ মাফ করে দিব। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। কোন বান্দার যদি আসমান থেকে বৃষ্টি না হয়, ওই বান্দাও যদি ইস্তিগফার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ বান্দার জন্য আসমান থেকে বৃষ্টির ফয়সালা করে দিব। সুবহানাল্লাহ। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। কোন বান্দার যদি সম্পদে বরকত না হয়, দোকানে বরকত না হয়, বান্দা ইস্তেগফার পড়লে আমি আল্লাহ বান্দার সম্পদ আর দোকানে বরকত দিব। সুবহানাল্লাহ। আরে ভাই, এটা হলো লাইনের কথা। লাইনে আগাবেন, বরকত দিবেন কে? বেলাইনে আগাবেন, বরকত দিবে। বেলাইনে টাকা কামাইলে টাকা কামানো যায়, 5 তলা বাড়িও করা যায়, গাড়িও করা যায়, 15 বছর পরে বাড়িও থাকে না, গাড়িও থাকে না, সব ফিরে যায়। বুঝলে বুঝেন, না বুঝলে বাদ দেন। এই জন্য লাইনে যদি টাকা কামান, ওই টাকা আপনি কামাবেন, আপনার সন্তান খাবে, নাতি খাবে, পুতি খাবে, 14 পুরুষ খাবে, সম্পদ শেষ হবে না। আর দুর্নীতি কইরা, চুরি কইরা টাকা কামাবেন, ওই টাকা থাকবেও না, টিকবেও না। আপনি যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন থাকবে, ক্ষমতা নাই, বাড়িও নাই, গাড়িও নাই, ফকিন্নি হয়ে বসে থাকতে হবে। এজন্য বরকত যদি টাকায় পাইতে চান, আমল কি? আস্তাগফিরুল্লাহ। দোকানে বসে বসে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বরকত আসবে কোত্থেকে কল্পনাও করতে পারবেন না। এটা হলো 3 নাম্বার, ওয়াইমদিদুকুম বিআমওয়াল। 4 নাম্বার, ওয়াইমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন। বিয়ে করছো, সন্তান হয় না, আল্লাহ পাক বলেন ইস্তেগফার করো, আমি আল্লাহ পাক সন্তানের ব্যবস্থা করে দিব। ওয়া জাআল লাকুম জান্নাতিন ওয়া জাআল লাকুম আনহারা। আমার আল্লাহ পাক 4 নম্বরে 5 নম্বরে ডাক দিয়া বলেন, কোন বান্দার যদি ক্ষেতের মধ্যে ফসল না হয়, ওই বান্দাকে এমন ফসল দিব, চতুর্দিক থেকে দূর থেকে তাকালে দেখলেই মনে হবে যেন জান্নাত। সুবহান। 6 নম্বরে আল্লাহ পাক বলেন, কারো এলাকায় যদি নদীর পানি শুকায় যায়, সমুদ্রের পানি, কি বলে, খালের পানি শুকায় যায়, পুকুরের পানি কমে যায়, ওই এলাকার মানুষজন ইস্তেগফার পড়া শুরু করে, তো আমি আল্লাহ নদী খাল সব পানি দিয়া ভরপুর করে দেব। এই কথাগুলো কার? আমল আমার পীরে দেয় নাই, আমার বাপে দেয় নাই, দিছেন কে? আল্লাহ। ইস্তেগফার জিনিস একটা, ফায়দা অনেক। আপনার যদি মনে হয় আপনি গুনার জন্য ইস্তেগফার পড়বেন না, আপনি বড়লোক হওয়ার জন্য হইলেও পড়েন, অন্তত বড়লোক হওয়ার জন্য হইলে পড়বেন, বাকি 5 টাইম নেই কাজে দিয়ে দিবে। কি বলেন? কেউ যদি যে কোনো একটার জন্য পড়ে, আপনার মনে করেন সন্তান না, আপনি এই কারণে পড়ছেন, সম্পদও পেয়ে যাবেন, ফসলও পেয়ে যাবেন, নদীর পানিও পেয়ে যাবেন, বরকতও পেয়ে যাবেন। রাসূল বলেন, মান লাজিমাল ইস্তিগফার,
কেউ যদি তার জবানে ইস্তেগফার উঠায় দেয়, লাজিম বানায় নেয়, তিনটা জিনিস রাসূল বলেন, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা। আল্লাহ পাকের কথার বাইরে এটা রাসূলের কথা, এটাও সত্য। আল্লাহর নবী বলেন যত প্রকার পেরেশানি আসুক, ইস্তেগফার পড়ার দ্বারা সব পেরেশানি দূর হয়ে যাবে। আমিন কুল্লি দিকিন মাখরাজা। চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন, হবে কি হবে না, ঘুষ দেওয়া লাগবে কি লাগবে না, পেরেশানি, টেনশন, সংকীর্ণ পথ, ইস্তেগফার পড়েন, আল্লাহ পাক আসান করে দিবেন। ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। রিজিক যদি কম পান, যদি খাবার দাবার খাইতে পারেন না, আল্লাহর নবী বলেন ইস্তেগফার করো, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা হবে কল্পনাও করতে পারবে না। এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা হবে। আল্লাহর কথাও সত্য, রাসূলের কথাও সত্য। এই আমলটা যদি আমরা আজকে বাসা পর্যন্ত নেই, তাহলে কামিয়াবি এতটুকুই। ব্যবসায় বসে আছেন, হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের আমাদের কাজ থাকে না। জবান দিয়ে কাজ থাকে একটা, খালি গীবত আর গালিগালাজ, আমাদের জবানের কাজই এগুলো। এই জন্য এই সমস্ত কাজ বন্ধ করে যখন সুযোগ হয় জবানে ইস্তেগফার উঠাবো। বিবিকে বলবেন, রান্না করতেছো তো ইস্তেগফার পড়ো, সন্তানকে দুধ খাওয়াচ্ছ তো ইস্তেগফার পড়ো, হুন্ডা চালাইতেছেন ইস্তেগফার পড়েন, দোকানে বসে আছেন ইস্তেগফার পড়েন, অফিসে বসে আছেন ইস্তেগফার পড়েন, ঘুমের আগে ইস্তেগফার পড়েন। নবী প্রত্যেক দিন 100 বার ইস্তেগফার পড়তেন। কতবার? তা আমাদের 1 কোটি বার পড়া দরকার, কিন্তু আমরা পড়ি না। এজন্য আমরা চেষ্টা করবো প্রত্যেক দিন 100 বার কমাস কম ইস্তেগফার পড়তে। 100 বার পড়তে গেলে আসান তরিকা হলো 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার করে পড়বেন, 100 বার হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার পড়তে কতক্ষণ লাগবে? 20 সেকেন্ড লাগবে, 20 সেকেন্ড। এই 20 সেকেন্ডে যদি রাসূলের সঙ্গে আপনার ইস্তেগফার মিলে যায়, আপনি যদি বরকত পান, ক্ষতি আছে রে ভাই। আল্লাহ পাক আমাদেরকে পড়ার তৌফিক দান করুক। নিয়ত করেন কারা কারা পড়বো, আমি নিয়ত করছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। যা শুনলাম বললাম, এগুলোর উপরে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দেখ। আমাদের সকলের জবানে আল্লাহ পাক ইস্তেগফারের আমল উঠায় দেখ। আজকের মজমায় 10 জন ব্যক্তি যদি এই কথা মানে, 10 জন ব্যক্তি যদি আমল বাসা পর্যন্ত নেয়, ইনশাআল্লাহ আল্লাহ পাক ওই 10 জনের হায়াতের কারণে, 10 জনের আমলের কারণে আমাদেরকেও বরকত দিবেন। বিশ্বাস হয় না? এটাই কামিয়াবি মাহফিলের। আজকে শিখলাম কি? ইস্তেগফার। ফজিলত তো শিখছি না? তা সুতরাং আমরা সবাই চেষ্টা করবো এই ফজিলতটা বাসা পর্যন্ত নেওয়ার। দোকানদার ব্যবসায়ী যারা আছেন, সততার সঙ্গে ব্যবসা করবেন, বরকত দিবে ইনশাআল্লাহ আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। পর্যায়ক্রমে আলোচকরা আসবে, আপনারা তাদের জবান থেকে মূল্যবান নসিহত শুনবেন, মোনাজাত দিয়ে তারপরে সকলে যাবেন ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।